তথ্য জানার অধিকার আইনকে দিন দিন খর্ব করে চলেছে কেন্দ্র সরকার। বিভিন্ন রকমের সংশোধনীয় আনুষঙ্গিক আইন এনে আইনটিকে রীতিমতো অকেজো করে তোলা হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে দুর্নীতি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই এক গুরুতর অভিযোগ তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 20 বছর পূর্ণ হলো ভারতের তথ্য জানার অধিকার আইন। এই দীর্ঘ সময় অনেক নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ে সাহায্য করেছে আইনটি। কিন্তু 2014 সালে কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠার পর থেকেই নানা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দিন দিন আইনটিকে দুর্বল করে তোলা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন, তথ্য জানার আইনটিকে দুর্বল করে তুলে নাগরিকদের অধিকার খর্ব করছে কেন্দ্র সরকার। 2019 সালে এক সংশোধনী এনে কেন্দ্র সরকার তথ্য কমিশনের স্বাধীনতা দুর্বল করা হয়েছে। পরবর্তী সময় 2023 সালের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এনে গুরুত্বপূর্ণ জনস্বার্থ সম্পর্কিত তথ্য প্রকাশের নিষেধাজ্ঞা নিয়ে আসে কেন্দ্র সরকার। জনস্বার্থে প্রকাশ করা যেতে পারে, কিন্তু এখন সংশোধিত বিধানটি বলে কোন তথ্য যা ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত তা প্রকাশ করা যাবে না। কার্যকরভাবে ব্যক্তিগত তথ্য একটি সম্পূর্ণ ছাড় হিসাবে তৈরি করেছে। এটি এমন তথ্য প্রকাশে বাধা দিতে পারে যা জনসেবা বা সরকারি তহবিল ব্যবহারের সাথে সম্পর্কিত। আরটিআই এর স্বচ্ছতা নীতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জনমুখী এই আইনটিকে দুর্বল করে দেওয়াতে সরকারি তহবিলে দিন দিন বাড়ছে দুর্নীতি। কংগ্রেসের অভিযোগ, তথ্য জানার অধিকার আইনে বর্তমানে প্রধানমন্ত্রী বিদেশ সফরের কোনো তথ্য পাওয়া যায় না। করোনা অতিমারির সময় প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলকে এই আইনের আওতায় বাইরে রাখা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতেও কাজে লাগছে না তথ্য জানার অধিকার আইন। আইনটিকে দুর্বল করে দেওয়াতে দিন দিন সরকারি ক্ষেত্রে বাড়ছে দুর্নীতি। এদিকে তথ্য জানার অধিকার আইন ব্যবহার করে যেসব সামাজিক কর্মীরা বিভিন্ন দুর্নীতির খোলাসা করেছেন তাদের উপরে বাড়ছে জীবন ঝুঁকি। ভোপালের পরিবেশ কর্মী শেহলা মাসুদ এবং সতীশ শেঠি সরকারি তহবিলের দুর্নীতির তথ্য জানতে গিয়ে খুন হয়েছেন বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, তথ্য জানার অধিকার আইনের কোনো বালাই এখন আর অবশিষ্ট নেই। এই পরিস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তথ্য জানার অধিকার আইনে 2019 সালের সংশোধনী বাতিল করা সহ আইনের 44 ধারা 3 উপধারার পর্যালোচনা ও সংশোধনের দাবি তুলেছে কংগ্রেস। যে সমস্ত পদ শূন্য কেন্দ্র এবং রাজ্যে কমিশনার থেকে শুরু করে বিভিন্ন মুখ্য কমিশনারদের তাদের পদগুলি পূরণ করা, বিভিন্ন যে সারা দেশে প্রায় 4,05,000 আবেদন এটা জমা আছে। এই সারা দেশে 29টি কমিশনের কাছে। এই কমিশনগুলির মধ্যে 23,000 পেন্ডিং কেস রয়েছে। এগুলি যেন অবিলম্বে সুরাহা করা হয় বা এর যথাবিহিত আইনি ব্যবস্থা গ্রহণ করার সাথে, যাতে তথ্য কমিশনারগুলি তারা কাজ করতে পারেন, প্রয়োজনীয় যে ভ্যাকেন্সি ফিল আপ করে পদক্ষেপগুলিকে সুনিশ্চিত করার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অবগত করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। If the speed the whole square equals a square b square 2ab times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,